আগস্টের পরিবর্তনের পর আমরা তো এমন কোনো ইশতেহার দিয়ে এই অভ্যুত্থান করি নাই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর কোন ধরনের সমাজ বা সংস্কার ব্যবস্থা আমরা করব। 1975 সনে বাকশালের মাধ্যমে শেখ মুজিবুর রহমান যে এক দলীয় শুধু করেন নাই, তিনি আর সাথে আরো একটা ব্যবস্থা করেছিলেন, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। সেটা জেনারেল জিয়াউর রহমান সাহেব উৎখাত করেন নাই, জেনারেল এরশাদ সাহেব উৎখাত করেন নাই, আব্দুস সত্তার সাহেব উৎখাত করেন নাই। এইটা তখন সবাই বলতে আমাদের সমস্ত দুর্গতির মূল হচ্ছে এই রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। একদলীয় ব্যবস্থা তো জিয়াউর রহমান সাহেব বাতিল করেছেন। 1975-এর পরিবর্তনের একটা নেট ফল ছিল সেইটাই। তারপর 91 সনে যে আপনারা নাগরিক অভ্যুত্থান করলেন, তাতে বলা হলো আসল সূত্র আমরা খুঁজে পেয়েছি, এইটাই হচ্ছে শয়তান। রাষ্ট্রপতি শাসন বাদ দিয়ে আমরা আবার মন্ত্রী পরিষদ বা প্রধানমন্ত্রী শাসিত সংস্থায় যাব। সেটার পরিণতি দেখলেন শেখ হাসিনার মধ্যে। এখন আমাদের সংবিধান সংস্কার কমিশনের মধ্যে চিন্তা হচ্ছে, আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে যে সংসদ বসছে, তারা মনে করছেন আমাদের বোধহয় এক কক্ষ বিশিষ্ট সংসদ হওয়ার কারণেই আমাদের সমস্ত দুর্গতির উৎস। আপনারা এটা যিনি লক্ষ্য করেছেন, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার মধ্যে এখন একত্রের উদ্ভব হতে পারে এবং প্রধানমন্ত্রী শাসিত সরকারের মধ্যে তার চেয়ে আরো গুরুতর এখন একত্রের ফ্যাসিবাদের উদ্ভব হতে পারে। ইতিহাস সেটা প্রমাণ করেছে। কেন আমাদের এই উচ্চ পরিষদ লাগবে? মার্কিন দেশে আছে উচ্চ পরিষদ, পৃথিবীর বহু দেশে, ব্রিটেনে উচ্চ পরিষদ আছে, সেখানে সবগুলো ভৌগোলিকভাবে হয়। মার্কিন দেশে হওয়ার কারণ হচ্ছে সেটা ফেডারেল ব্যবস্থা, সেখানে 50টা প্রদেশ আছে, 1 থেকে 2 করে নিলে 100 জন হয়। বাংলাদেশের সংখ্যাটি 100 হতে হবে এমন কোন কুসংস্কার কি আমাদের আছে? বাংলাদেশের 64টা জেলা আছে, ধরেন, বিভাগ নাই, আমাদের এটা ফেডারেল নয়। আপনাদের উচ্চকক্ষ রাখতেই হয়। আপনি বান্দরবন থেকে 2 জন নেবেন, ঢাকা থেকেও 2 জন নেবেন। মার্কিনদের যেহেতু সব ক্ষেত্রে মার্কিনদের অনুসরণ করি, এখানে কত অসুবিধাটা কি? তাহলে দেশের 64 জেলায় 128 জন সদস্য হবে এবং তাতে দেখা যাবে কুড়িগ্রাম থেকেও 2 জন হবে, পঞ্চগড় থেকেও 2 জন হবে, বান্দরবন থেকেও 2 জন হবে। ঢাকা অনেক বড় জেলা, তাতে হয়তো 30 জন এমপি থাকে, কিন্তু সংসদে থাকবে 2 জন। এইরকম একটা প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা আপনি করতেই পারতেন। তা না করে আপনি 33 জন কেন রাখছেন? তাকে নমিনেশন রাষ্ট্রপতি দেবেন। আচ্ছা, পিআর পদ্ধতির মানেটা কি? প্রত্যেক পার্টির থেকে যারা হবে, আপনি আর ক্যান্ডিডেটকে ভোট দেবেন না, আপনি ওই পার্টিকে ভোট দেবেন। তো এই পার্টির লোকেরাই তো নমিনেশন বা বাণিজ্য করবে তখন। একদিকে আপনি বলছেন একই ব্যক্তির পক্ষে প্রধানমন্ত্রী, পার্টি নেতা, সংসদ নেতা হওয়া চলবে না, খুবই ভালো প্রস্তাব, কিন্তু আবার আপনি এই পার্টি নেতাদের হাতে সমস্ত ক্ষমতা কিন্তু আরোপ করে বসছেন যে তারা যে তাদের প্রতিনিধি। আমার পার্টি 2 কোটি ভোট পেয়েছে, এখন আমি সিট পাবো 50টা, তা আমি 50 জনকে আমি মনোনয়ন দেব। এই জিনিসগুলো এখনো স্পষ্ট নয়। আপনারা জানেন যে এখানে এটা হলো ওহুদের যুদ্ধের মতো, পেছনের দিকটা যদি খোলা রেখে আপনি যুদ্ধে যান, আপনার দ্বন্দ্ব মোবারক শহীদ হবে।